হাই, আমি মৌমিতা। আমি আজকে তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার করাবো। কোষে দেখি 23.1। 23.1 করার আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো তৈরি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে। তাই সবার আগে সমকোণী ত্রিভুজের মধ্যে আগে জানতে হবে যে এখানে কি কি আছে। যদি আমরা সমকোণী ত্রিভুজ এবিসি নিই, যার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা অতিভুজ। আর এটা এবি আর বিসির মধ্যে একজন লম্ব একজন ভূমি। কে লম্ব হবে আর কে ভূমি হবে সেটা ডিপেন্ড করবে আমি কোন কোণের ওপর আমি নির্ণয় করছি। যদি আমি অ্যাঙ্গেল সি কে ধরি, অ্যাঙ্গেল সি কে যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে আমার ভূমি বিসি আর লম্ব এবি। আবার যদি আমি অ্যাঙ্গেল এ কোণের সাপেক্ষে দেখি, তখন আমার ভূমি এবি আর লম্ব বিসি। মোট কথা অতিভুজ সবসময় ফিক্সড। অতিভুজ একই রেখে যার সঙ্গে কোণ করবে সে হবে ভূমি। যেমন থিটা, এখানে অতিভুজ তো ফিক্সড, অতিভুজের সঙ্গে কোণ করেছে। এছাড়া আর যে বাহুটার সাথে ও কোণ করে রয়েছে সেটা হচ্ছে ভূমি আর বাকিটা লম্ব। যদি এটাকে ধরতাম তাহলে এর সঙ্গে কোণ করে থাকতো, এ ভূমি হতো আর এ লম্ব হতো। আমি এখন সি কোণকে ধরে করব। সি কোণকে ধরে নিলাম থিটা, তাহলে এটা আমার ভূমি আর এটা লম্ব। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পুরোটাই এই সমকোণী ত্রিভুজটা থেকে আসবে। যেহেতু আমি সি কোণকে ধরেছি, সি কোণের মান থিটা, তাই আমার সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে যেহেতু থিটা কোণকে ধরেছিলাম, আমার লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। যদি এবার কস বার করব, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেখানে ভূমি বিসি আর অতিভুজ এসি। একইভাবে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব এবি আর ভূমি বিসি। সাইনের উল্টো হচ্ছে কোসেক। ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী সাইনের উল্টো কোসেক। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, মানে এসি বাই এবি। একইভাবে কসের উল্টো হচ্ছে সেক। এগুলো সবার সঙ্গে থিটা হবে, কারণ আমরা থিটা কোণের উপর ডিপেন্ড করে করছি। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, মানে এসি বাই বিসি। আর কট হবে ভূমি বাই লম্ব, মানে বিসি বাই এবি। এই হলো সবকটা ত্রিকোণমিতিক অনুপাত। এর উপর নির্ভর করে 23.1 এর সবকটা অঙ্কই হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো ট্যানের উল্টো হচ্ছে কট। তাই লম্ব বাই ভূমিটা হয়েছে ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। আবার বলছি, এখানে কিন্তু থিটার উপর ডিপেন্ড করে, থিটা আমি কাকে ধরছি, একে না একে, তার উপর ডিপেন্ড করে এগুলো সব উল্টে যাবে। যদি থিটা জেনে যদি ভূমি ঠিকমতো ধরা না হয়, তাহলে পুরো সূত্রই উল্টে যাবে আর অঙ্কগুলো সব ভুল হয়ে যাবে। আমাদের 23.1 এর প্রথম অঙ্ক দেখবো এবার। বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি, যার অতিভুজ এবি সমান সমান 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি সমান সমান 6 সেমি। অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। অ্যাঙ্গেল এবিসি এর বলে দিয়েছে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নিই।
সমকোণী ত্রিভুজের নাম এবিসি। ওরা বলে দিয়েছে অতিভুজ এবি, মানে এটা হবে এবি 10 সেমি, ভূমি বিসি, লম্ব এসি। এটা ভূমি 8 সেমি আর লম্ব 6 সেমি। অ্যাঙ্গেল এ বি সি এর সাপেক্ষে, এটার সাপেক্ষে আমাদেরকে নির্ণয় করতে হবে। এ বি সি এর সাপেক্ষে সাইন আর ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে। সাইনের সূত্র আমরা সবাই জানি, তাহলে সাইন অ্যাঙ্গেল এ বি সি সমান সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো এসি আর অতিভুজ হলো এবি। লম্বের মান 6 আর অতিভুজ 10, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 3/5। এটা আমাদের সাইনের মান হয়ে গেল। এবার বলেছে ট্যানজেন্টের মান নির্ণয় করতে। ট্যানজেন্ট মানে ট্যান, আর ট্যানজেন্ট লিখছি না। ট্যান অ্যাঙ্গেল এ বি সি, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এসি, ভূমি বিসি, লম্বের মান 6 আর ভূমির মান 8। অ্যান্সার 3/4। 2 নাম্বার, 2 এর অঙ্কে বলছে সমান একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এবি 24 সেমি, বিসি 7 সেমি। হিসাব করে দেখি সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এর মান কত। আবারও সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এখানেও সমকোণী ত্রিভুজটার নাম এবিসি যার অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি। আচ্ছা, আমি এখানেই ঠিক করে দিচ্ছি। এ বি সি 90 ডিগ্রি, বি 90 বলে দিয়েছে, এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। এ বি 24, বিসি 7, এ বি 24 আর বিসি 7। আর এ কোণের সাপেক্ষে নির্ণয় করতে বলেছে। এ কোণের সাপেক্ষে সব বলেছে সাইন এ, কস এ, তার মানে আমাকে এ কোণের সাপেক্ষে করতে বলেছে। এখানে এই সি কোণের সাপেক্ষে করা যাবে না। এখানে কিন্তু আমাদেরকে উল্লেখ করে দেয়নি কে ভূমি আর কে লম্ব, আমাদেরকেই ঠিক করে নিতে হবে। যেহেতু এ কোণের সাপেক্ষে বলেছে, যদি এই কোণের সাপেক্ষে ধরি তাহলে আমার ভূমি কিন্তু এবি বলে দিয়েছিলাম। অতিভুজ সবসময় ফিক্সড, অতিভুজ ছাড়া যার সাথে কোণ করেছে সেটা হচ্ছে আমার ভূমি। তাহলে এখানে এবি ভূমি আর বিসি কিন্তু লম্ব। এটা আমি লিখে রাখতে পারি, কোনো অসুবিধা নেই তাতে, ভুল যেন না হয়। সাইন এ, সাইন এর মান কি হবে? লম্ব বাই অতিভুজ। কিন্তু এখানে অতিভুজের মান দেওয়া নেই, অতিভুজের মান আমাদেরকে আগে বার করে নিতে হবে। তাহলে অতিভুজের মান আগে বের করে নিই, তারপরে সাইন এ নির্ণয় করব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমি অতিভুজকে সংক্ষেপে লিখলাম। ভূমি হচ্ছে 24, 24 এর স্কয়ার, লম্ব হলো 7, 24 এর স্কয়ার 576, 7 এর 49, যোগ করলে হবে 625। তাহলে অতিভুজের স্কয়ার হলো 625, সুতরাং অতিভুজটা কত হবে? √625 মানে 25। অতিভুজ বেরিয়ে গেল আমার 25। এটা আমি একটু পাশে লিখে রাখলাম, না এখানেই ছবিতেই লিখে দিই। এবার আমি একটা একটা করে মান নির্ণয় করব। সাইন এ, লম্ব বাই অতিভুজ, এটা আমার লম্ব 7, অতিভুজ 25। ব্যাস, কাটাকুটি যাচ্ছে না, মানে সাইন এর মান হয়ে গেল। কস এ, ভূমি বাই অতিভুজ, ভূমি 24, অতিভুজ 25। ট্যান এ, লম্ব বাই ভূমি, আর কোসেক এ
কোসেক এ বলেই দিয়েছিলাম, কোসেক সাইনের উল্টো, সরাসরি লিখে দেওয়া যেতেই পারে 7/25 কে 25/7, যদি সূত্র মনে নাও থাকে তাও হবে, কিন্তু মুখস্থ করে রাখা দরকার। কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে সাইনের উল্টো কোসেক, কোসেকের মান বেরোলো 25/7। ব্যাস, আমাদের 2 নাম্বার হয়ে গেল। এবার 3 নাম্বার, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, বিসি সমান সমান 21, এবি সমান সমান 29, তাহলে সাইন এ, কজ এ, সাইন বি আর কজ বি মান নির্ণয় করো। সেম অঙ্ক, শুধু নাম পাল্টে গেছে। এবিসি সমকোণী ত্রিভুজের এবার অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। অ্যাঙ্গেল সি 90 মানে এখানে আমাকে সি দিতে হবে, বিসি 21 আর এবি 29, আমাকে এখানে কোথাও ভূমি লম্বের উল্লেখ করে দেয়নি, মানে আমি এখানে এ দিতেই পারি, এখানে বি দিতে পারি, কোনো অসুবিধা নেই। বিসি 21 বলে দিয়েছে আর এবি 29 বলে দিয়েছে। আমাদেরকে বের করতে বলেছে এ কোণের সাপেক্ষে সাইন কস, এ কোণের সাপেক্ষে সাইন কস আর বি কোণের সাপেক্ষে সাইন কস। যখন আমি এ কোণের সাপেক্ষে সাইন আর কস নির্ণয় করব, এ কোণের সাপেক্ষে আমার ভূমি এটা আর লম্ব তখন এইটা, আর যখন বি কোণের সাপেক্ষে নির্ণয় করব তখন আমার ভূমি হবে এইটা আর লম্ব হবে এইটা। এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। তাহলে আগে দেখে নিই কিসের কিসের মান দেওয়া আছে। এটা দেওয়া আছে আর এটা অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়াই আছে, লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা দেওয়া আছে। আমাদের সবার প্রথম কাজ হচ্ছে অন্যটাকে বার করে নেওয়া। তাহলে আবার পিথাগোরাস লাগাবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ আমরা জানি 29 এর স্কয়ার, এটাকে লম্বই ধরলাম এই মুহূর্তে, কোনো অসুবিধা নেই, যাই ধরি না কেন। ভূমি স্কয়ার 29 এর স্কয়ার কত একটু দেখে নিই। আর 21 এর তো আমরা জানি 441, ভূমি স্কয়ার থাকলো। তো 841 মাইনাস 441 সমান সমান ভূমি স্কয়ার, এখান থেকে বিয়োগ করে আসবে 400, তো ভূমি স্কয়ার বেরোলো 400, সুতরাং ভূমি হচ্ছে 20, 400√20। তাহলে আমাদের ভূমি বেরিয়ে গেছে 20, মানে সোজা কথায় এসিটা হলো 20। এবার কখন কে লম্ব হবে কখন ভূমি হবে সেটা তো পরে দেখব। প্রথমে এ কোণের সাপেক্ষে নির্ণয় করতে বলেছে সাইন আর কস। সাইন এ আর কস এ। যখন সাইন এ দেখব এ কোণের সাপেক্ষে, তখন এটা আমার ভূমি। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এটা লম্ব, লম্ব হচ্ছে 21 আর অতিভুজ হচ্ছে 29, आंसर। cos a, cos এর সাপেক্ষে cos a যখন নির্ণয় করছি এ কোণের সাপেক্ষে এটা ভূমি, cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, বাস কমপ্লিট। এবার b কোণের সাপেক্ষে sin b, সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, লম্বকে যেহেতু আমি b কোণের সাপেক্ষে করছি এখন এটা আমার ভূমি, তাহলে লম্ব হচ্ছে 20 বাই অতিভুজ 29। আর যখন b কোণের সাপেক্ষে cos নির্ণয় করব তখন এটা আমার ভূমি, মানে 21/29, ভূমি বাই অতিভুজ cos এর সূত্র। বোঝা গেল? তাহলে আমাদের 3 নাম্বার কমপ্লিট। এবার 4 নাম্বার। বলছে যদি cos θ সমান সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে cos ছাড়া, cos তো ওরা দিয়েই দিয়েছে, এছাড়া আরো যেগুলো আছে sin, tan, cosec, sec, cot, এগুলো সব আমাদের নির্ণয় করতে
করতে হবে থিটা কোণের সাপেক্ষে। এখানে কোনো সমকোণী ত্রিভুজের কথা বলেনি, তাই আমাদের আর নতুন করে সমকোণী ত্রিভুজ আঁকারও দরকার নেই। দেখা যাক, cos থিটা বলে দিয়েছে 7/25। আমরা জানি যে এগুলো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, মানে cos থিটার যে সূত্রটা ভূমি বাই অতিভুজ, তার মধ্যে ভূমি আর অতিভুজের অনুপাতটা হচ্ছে 7:25। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি এরকম যে ভূমি সমান সমান 7x, অতিভুজ সমান সমান 25x, এগুলো আমরা ধরে নিলাম। তো আমাদের তো ত্রিভুজে তিনটে জিনিস, লম্ব, ভূমি, অতিভুজ। ভূমি আর অতিভুজ আমি পেয়ে গেছি, লম্ব বার করতে হবে। আবারও বলবো পিথাগোরাসের উপপাদ্য লাগবে। যতবার সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা ভূমি অতিভুজ দেওয়া থাকবে লম্ব বার করবো, বা তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া আছে অন্যটা বার করবো, প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু পিথাগোরাস লাগাবো। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ 25x তার হোল স্কয়ার, লম্ব আমি জানি না, যেমন আছে সেই রকম লিখে রাখবো, আর ভূমি হচ্ছে 7x এর হোল স্কয়ার, 625x স্কয়ার 49x স্কয়ার। 625x স্কয়ার মাইনাস 49x স্কয়ার হয়ে যাবে এর এবার রুট করতে হবে। 576 এর রুট হলো 24, তো এটাকে আমি এখানটায় লিখছি। তাহলে রুট ওভার 576x স্কয়ার সমান সমান লম্ব। তাহলে 576 এর জন্য 24 আসলো আর x স্কয়ারের জন্য x আসলো। এগুলোই কিন্তু সব বাদ দিতে হবে। তাহলে আমাদের ভূমি 7x, অতিভুজ 25x আর লম্ব বেরিয়ে গেছে 24x। এই তিনটে তো আমার প্রয়োজনে লাগবে, তাই ওই তিনটেকে মুছবো না, এই নিচের এটুকুকে মুছে দিলাম। সকল ত্রিকোণমিতিক অনুপাত সবার আগে বার করব sin থিটা। cos থিটা দেওয়াই আছে, তারপর tan থিটা, তারপর cosec থিটা, তারপর sec থিটা, তারপর cot থিটা। sin এর মান হবে লম্ব বাই অতিভুজ, লম্ব 24x, অতিভুজ 25x, x x কেটে গেল 24/25। tan লম্ব বাই ভূমি, লম্ব 24x, ভূমি 7x, x x কেটে গেল 24/7। cosec থিটা, cosec হলো একভাবে হয় sin এর উল্টো, তাই 25/24 হয়ে যাবে। এছাড়া সূত্র দিয়ে হবে, cosec এর সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে অতিভুজ হচ্ছে 25x আর লম্ব হচ্ছে 24x, মানে 25/24। একইভাবে sec, sec cos এর উল্টো, cos দেওয়াই আছে 7/25, তো cos sec অবশ্যই 25/7 হবে। তবু সূত্র অনুযায়ী লিখলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ 25x আর ভূমি হচ্ছে 7x, x x কেটে গিয়ে 25/7। cot, cot tan এর উল্টো, tan বেরিয়েছে 24/7, তো cot হবে 7/24। আর যদি আমি সূত্র অনুযায়ী লিখতে চাই তাহলে হবে ভূমি বাই লম্ব, আমার ভূমি 7x আর লম্ব 24x, x x কেটে গেল 7/24। সব কটা ত্রিকোণমিতিক অনুপাত বেরিয়ে গেছে থিটার সাপেক্ষে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক কমপ্লিট। 5 কি বলছে? 5 বলছে যদি cot থিটা সমান সমান 2 হয় তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করি।
এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। দেখা যাক। কট থিটা সমান সমান 2 বলে দিয়েছে। সবার আগে আমাদের কটের সূত্র জানতে হবে। কটের সূত্র হলো ভূমি বাই লম্ব, মানে এটা ভূমি আর লম্বের অনুপাত। অনুপাতের নিচে কিছু দেখা যাচ্ছে না মানে কিন্তু 1 আছে। তার মানে ধরি ভূমি সমান সমান 2x, লম্ব সমান সমান 1x, মানে শুধুই x। পিথাগোরাস লাগাবো। আগেই বলেছি যে আমাদের এরকম ভাবে যে কোনো দুটো জানা থাকলে সমকোণী ত্রিভুজের অন্যটাকে যদি বের করতে হয় আমরা পিথাগোরাস লাগাবো। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি 2x তার হোল স্কোয়ার, লম্ব x তার হোল স্কোয়ার। 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এটা তো অবশ্যই x স্কোয়ার, সব মিলিয়ে হলো 5x স্কোয়ার। অতিভুজের স্কোয়ার যদি 5x স্কোয়ার হয়, অতিভুজ হবে √5x স্কোয়ার। 5 এর তো রুট হয় না, ও রুটেই থেকে যাবে আর x টা বাইরে বেরিয়ে যাবে, √5x। আমাদেরকে ট্যান থিটা আর সেক থিটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এবার ট্যান থিটার মান বার করে ফেলবো। এই দুটো আমাদের প্রয়োজনে লাগবে আর এটাও আমাদের লাগবে। মাঝখানটুকুকে আমরা বুঝতে পারি। এখানে লিখে রাখি। তাহলে ট্যান থিটা বের করে ফেলি আর সেক থিটা। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব x আর ভূমি 2x, তাহলে 1/2। সেক থিটা, সেক হচ্ছে cos এর উল্টো, মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ √5x, ভূমি 2x, √5/2 মান বেরিয়ে গেল। আরেকটা অ্যান্সার চেয়েছে, দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে যেহেতু দেখাই যে বলেছে আমরা বাম পক্ষ লিখে করব। বাম পক্ষে কি প্রমাণ করতে দিয়েছে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে দিয়েছে সেক স্কোয়ার কিনা দেখতে। 1 মানে তো 1, আর আমরা ট্যান এর মান এক্ষুনি পেয়ে গেছি, হাফ তার স্কোয়ার। তাহলে 1 যোগ 1/4 যোগ করলে কত হবে? 5/4। এটা আমাদের বাম পক্ষ বেরোলো। এবার আমি ওপরটা মুছে দিলাম। এটাকেই আমার ডান পক্ষের সাথে প্রমাণ করতে বলেছে, তো এবার আমি ডান পক্ষ বলে বের করি, দেখি কত আসে আমার সেক স্কোয়ার থিটাটা। সেকের মান হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার। √5 এর স্কোয়ার 5 আর 2 এর স্কোয়ার 4, তাহলে বাম পক্ষ এসেছিল 5/4, ডান পক্ষও আসলো 5/4। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা লিখতেই পারি বাম পক্ষ ইজ ইকুয়ালস টু ডান পক্ষ। প্রমাণিত। 6 একই অঙ্ক। বলছে cos থিটা সমান সমান 0.6। এখানে 0.6 বলেছে, আমাদের তো অনুপাত দরকার। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ভূমি আর অতিভুজের অনুপাত, মানে বাই আকারে থাকলে আমাদের সুবিধা হয়। এখানে দশমিকে আছে, আমরা দশমিককে তুলে নেব। দশমিক তুললে নিচে 10 আছে, কাটাকুটি করে নেব, 3/5। তাহলে
কসের সূত্র অনুযায়ী ভূমি হচ্ছে 3x আর অতিভুজ হচ্ছে 5x। ভূমি 3x, অতিভুজ 5x। এবার বলছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান সমান 0 দেখাও। তাহলে বাকিগুলো বার করার জন্য যেহেতু আমি ভূমি আর অতিভুজ জানি, আমি অবশ্যই আবার পিথাগোরাস লাগাবো। পিথাগোরাস লাগিয়ে লম্বটা বার করে নেব। অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ তো জানি 5x, ভূমিও জানি 3x, লম্ব জানি না। তাহলে 25x স্কয়ার, এখানে 9x স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে 25x স্কয়ার মাইনাস 9x স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। 25 মাইনাস 9 মানে 16, 16x স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। লম্বের স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে, 16 রুট হচ্ছে 4 আর x স্কয়ার থেকে বের হবে x। তাহলে আমাদের লম্ব বেরিয়ে গেল 4x। এইবার আমাদের প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান সমান 0 প্রমাণ করতে দিলেই আমরা বাম পক্ষ বলে লিখব। সাইনের সূত্র আমরা জানি, সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, লম্ব 4x আর অতিভুজ 5x। তাহলে 5 তো আগে থেকেই ছিল, লম্বের জন্য বসালাম 4x আর অতিভুজের জন্য বসালাম 5x মাইনাস 3 ইনটু tan লম্ব বাই ভূমি, লম্ব 4x, ভূমি 3x। x x কেটে যাবে, এখানে 5 5 কেটে যাবে, এখানে 3 3 কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো 4 আর এখানে পড়ে থাকলো 4। 4 মাইনাস 4 মানে 0, ডান পক্ষ প্রমাণিত। আমাদের 0ই প্রমাণ করতে দিয়েছিল। একদম সেম অঙ্ক 7এরটা, 6এর অঙ্কটা যেমন হলো একদম সেম, 7এর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার আমরা 8 করব। যদি 7 না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি আবার তোমাদের দেখিয়ে দেবো। যদি sin c সমান সমান 2/3 হয় তবে cos c এবং cosec c এর মান হিসাব করে দেখি। sin c দিয়ে দিয়েছে, cos c এবং cosec c এর গুণফল নির্ণয় করতে বলেছে। sin c 2/3, তাহলে লম্ব 2x আর অতিভুজ 3x। যেহেতু দুটো জানি, অন্যটা বার করার জন্য পিথাগোরাস লাগাবো। পিথাগোরাস লাগিয়ে ভূমি বের করে নেব। একই লেখা লিখবো কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলে। সূত্র কি? অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। x স্কয়ার সমান সমান 2x এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 9x স্কয়ার সমান সমান 4x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে ভূমি স্কয়ার বেরোবে 5x স্কয়ার। তাহলে ভূমি কি হবে? ভূমি হবে
√5x² মানে ভূমি √5x। এইবার আমাদেরকে নির্ণয় করতে বলেছে cos c * cosec c। cos-এর সূত্র আমরা জানি, cos-এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর cosec-এর সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, যেহেতু সাইনের উল্টো। তো আমরা এবার মান বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। cos মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ 3x, ভূমি √5x গুণ কোসেক, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, x x কেটে গেল, x x কেটে গেল, উপরে 3 × 9 আর নিচে 2√5। অ্যান্সার। এখানে কোনো প্রমাণ করতে বলেনি, তাই এখানে প্রমাণিত লেখার দরকার নেই। লাস্ট আমাদের 9 নাম্বার আছে। 9 নাম্বারে আছে সত্য মিথ্যা, যেটা যুক্তি সহকারে লিখতে বলেছে। আমরা এটা একটু বুঝে নেব, এখানে তো অঙ্ক করার কিছু নেই, এখানে শুধু বুঝতে হবে। ফার্স্ট অঙ্ক বলেছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। tan এর সূত্র কি? tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি। আমরা সমকোণী ত্রিভুজ যখন করলাম তখন আমরা দেখতেই পেয়েছি অতিভুজ সবসময় ফিক্সড, অতিভুজ ফিক্সড হতে পারে, আর লম্ব আর ভূমি কিন্তু ফিক্সড না। এ কোণটা যদি এখানের বদলে ওখানে হয়, তাহলেই এ কোণটাকে যদি এই জায়গার বদলে কোণটা যদি এই জায়গায় হয়, তাহলেই আমার লম্ব আর ভূমি দুটো চেঞ্জ হয়ে যাবে। তাই এটা কখনোই বলা যায় না যে লম্ব আর ভূমি কোণটা কখন কি হবে, যতক্ষণ না আমরা অঙ্কটা করছি। তাই সর্বদা একের চেয়ে বড় হবে এরকম কোনো কথা নেই। যদি যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে অবশ্যই একের চেয়ে ছোট হবে, আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তখন একের চেয়ে বড় হবে। ঠিক আছে? একই যুক্তি পরেরটাতেও cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটাও বলা যায় না, এটাও tan এর মতো। cot-এর সূত্র ভূমি বাই লম্ব, ভূমি আর লম্ব যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভগ্নাংশটা কখনো প্রকৃত ভগ্নাংশ হতে পারে, কখনো অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। যদি উপরেরটা ছোট আর নিচেরটা বড় হয়, মানে ভূমি আর লম্বের মধ্যে যদি ভূমি ছোট হয় লম্ব বড় হয়, তাহলে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ, তখন একের চেয়ে ছোট হবে। আর উল্টোটা যদি হয়, যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তখন এটা একের চেয়ে বড় হবে। তাই এটাও বলা যাবে না, মানে এটাও মিথ্যা। তাহলে 9 এর 1ও মিথ্যা হলো, 9 এর 2ও মিথ্যা হলো। 9 এর 3, একটি কোণ থিটার জন্য sin θ 4/3 হতে পারে। বলছে sin θ 4/3। সাইনের সূত্র কি? সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সমকোণী ত্রিভুজে লম্ব আর ভূমির মধ্যে যে কেউ ছোট বড় হতেই পারে, কিন্তু অতিভুজ সবসময় ফিক্সড এবং সে সবসময় লম্ব আর অতিভুজের চেয়ে সবার চাইতে বড় হবে। তাই অতিভুজকে নিয়ে কোনো টেনশন নেই, অতিভুজ সবসময় সবার চাইতে বড় আর ও সবসময় ফিক্সড। তাহলে এখানে আমি বলে দিতেই পারি যে সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, লম্ব 4 আর অতিভুজ 3 কখনোই হবে না, অতিভুজ সবসময় বড় হবে, তাই এটা হতে পারে না। তাহলে এটাও মিথ্যা। 4 নাম্বার, একটি কোণ আলফার জন্য sec আলফা 12/5 হতে পারে। sec আলফা, সেকের সূত্র কি? সেকের সূত্র অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তার মানে অতিভুজটাকে ওরা 12 বলেছে আর ভূমিটাকে ওরা 5 বলেছে। এটা অবশ্যই হতে পারে, কারণ অতিভুজ তো অবশ্যই সবসময় বড় হবে, এখানে ভূমি 5 আর অতিভুজ 12, এটা হতেই পারে। তাহলে এটা সত্য। নেক্সট 5 নাম্বার, একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। কোসেক বিটা 5/13, কোসেক বিটা 5/13। কোসেকের সূত্র কি? কোসেকের সূত্র হলো অতিভুজ বাই লম্ব। তাহলে উপরেরটা অতিভুজ আর নিচেরটা লম্ব, অতিভুজ লম্বের চেয়ে ছোট, 5 বলেছে, এটা কখনোই হবে না, এটাও মিথ্যা। 6, একটি কোণ থিটার জন্য cos θ 3/5 হতে পারে। cos θ 3/5, দেখি। 6 নাম্বার, cos θ = 3/5। cos θ 3/5 মানে cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ভূমিকে ওরা 3 বলছে আর অতিভুজকে ওরা 5 বলছে। অতিভুজ তো সবসময় সবার চাইতে বড়, অতিভুজকে ওরা বড়ই বলেছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাও হতেই পারে। তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনোটায় অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।